বটগাছটি দাঁড়িয়ে আছে কুষ্টিয়ার খোকসা উপজেলার একতারপুর গ্রামে। মহিরুহের মতো দাঁড়িয়ে থাকা গাছটি যেন প্রাচীন এক গল্পের ঝুলি। প্রতিদিনই এই বটগাছটিকে ঘিরে কত গল্প, কবিতা, উপন্যাসের জন্ম হয় তার ইয়ত্তা নেই। এই বটগাছটা হচ্ছে আমাদের পুরাতন ঐতিহ্য, আমাদের এলাকার, মানে যেটা অনেক আগের। তো আমি একটু আপনাদেরকে দেখাবো। এই গাছটা তো অনেক বড়। তো প্রথমে তো অবশ্যই কারো জমির উপর ছিল, একজনের জমির উপর হয়েছে গাছটা, কিন্তু তারপর যখন গাছটা আস্তে আস্তে ও আরও জায়গা জুড়েছে, তখন তো অন্যের জমিতেও গেছে। তো তারা তো গাছটাকে সাপোর্ট করেছে, ওকে বাড়ার জন্য সুযোগ দিছে। তো বাড়ছে মোটামুটি, কেউ কিছু এখানে বলে না, অনেকের জমি জড়ায়। তো আমি আপনাদের এই গাছের ভিতরের কিছু অংশ দেখাবো, যেগুলো আমার খুব ভালো লাগে, যে এভাবে এত দারুণ। সব থেকে আগে আপনাদের দেখাবো এখানে একটা হাতির মাথা, মানে অবিকল মনে হয় যেন হাতির মাথা। ওইদিকে দেখেন, ওইদিকে ক্যামেরাটা ধরেন, ওই যে আপনি একটু যদি জুম করে দেখতে পারেন তাহলে দেখবেন অবিকল মনে হয় যেন একটা হাতির মাথা। কি সৃষ্টি! আর তারপর আবার দেখাবো আপনাদের একটু বাইরের থেকে, যদি এইখানে একটু ক্যামেরাটা ধরেন, দেখবেন মনে হবে যেন এটা একটা সাপের মুখ। আবার ওই পাশটাতে দেখেন মনে হয় যেন একটা বিল্ডিং। কারোর মানত থাকলে তারা আসে, আবার অনেক দর্শনার্থীও আসে, বিভিন্ন জায়গার থেকে আসে, দেখতে আসে। আমি ছোটোর থেকে যেমনটি দেখেছি, এখনও মনে হয় হ্যাঁ নতুন কিছু যেমন ওইগুলা দেখেছি, ওইগুলা ছিল না, আস্তে আস্তে হয়েছে। এইটা মেন গোড়াটার খোঁজ আর কেউ বলতে পারবে না। আমার মনে হয় যে এখন কি কেউ বলতে পারবে যে এর অরিজিনাল গোড়াটা কোনটা? এটা খোঁজা খুবই আমার জন্য টাফ, এটা আমি বলতে পারবো না। যাচ্ছ সঙ্গে নাই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। পথিকের প্রাণ জুড়ায় গাছের ছায়া আর মৃদু বাতাস। বাউল ফকির কখনো কখনো গেয়ে ওঠে আপন সুরে। ডুবে দেখ দেখি মন ইরু লীলামা, আকাশে পাতাল খুঁজিস যারে, এই দেহেতে সেরা খুঁজে দেখ দেখি মন ইরু লীলামা। বাংলা সংস্কৃতিতে বটগাছের রয়েছে বিস্তর অবদান। একসময় গ্রামীণ হাটবাজার, মেলা থেকে শুরু করে সালিশ বিচার, লোকগানের আসর, জনসভা, বানর খেলা, সাপ খেলার আয়োজন হতো বটগাছের নিচে। এখনো হয়, তবে খুবই কম। মানুষে আছে তেমন, পত্রপল্লব বেষ্টিত থাকায় শামিয়ানা টাঙানোর দরকার পড়ে না। কৃষক, শ্রমিক, কামার, কুমার ও জেলি সহ বিভিন্ন শ্রেণীর মানুষ এই বটের ছায়ায় বসে ক্লান্তি দূর করে। কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে বটগাছটি। ইতোমধ্যে গাছটি মানুষের মাঝে দর্শনীয় স্থান হিসেবেও বেশ জনপ্রিয়তা পেয়েছে। দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে বটগাছটি দেখতে। এই বটগাছটা কয়েকশো বছরের পুরাতন। আমরা ছোটবেলায় যেরকম দেখেছি এখনো সেই রকমই আছে, এর বেশি এটা বৃদ্ধি পায়নি। এটা অনেক আগের থেকেই বৃদ্ধি পায় এই অবস্থানের পর রয়েছে। এলাকার একজন প্রফেসর ছিলেন দ্বিজেন্দ্রনাথ বাবু, তার মুখে আমরা শুনেছি। তিনি বলেছেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন যখন ছিল এদেশে ব্রিটিশের সময়, তখন থেকে এই বটগাছ অনেক সাধুগুরুর আবির্ভাব, তারা এখানে থাকছেন, পূজা অর্চনা করেছেন। এটা একটা হিন্দু প্রধান এলাকা, হিন্দু ধর্মীয় কার্যকলাপ এখানে প্রতিনিয়তই হরতালে থাকে এবং বাইরে থেকে বিভিন্ন লোকেরা এই বটের গাছ দেখতে আসে। এই বট গাছটা হলো মালিকানা জমির উপরে। তা এই বট গাছের উপরে মানুষ পূজা অর্চনা করে
এই জন্যই তো এখানে মালিকরা এখন আর এই জমির উপরে কোনো আস্থা নাই তাদের। বটগাছকে সনাতন ধর্মাবলম্বীরা পবিত্র স্থান বলে মনে করে। প্রায়ই এ গাছের নিচে মন্দির বানিয়ে উপাসনা করা হয়। আধ্যাত্মিকতার দিক থেকেও গাছটির রয়েছে বেশ পরিচিতি। কেউ কেউ বলেন গাছটির নিচে এসে দাঁড়িয়ে কিছু চাইলে মনোবাসনা পূরণ হয়। এলাকার লোকজন এখানে পূজা করে, প্লাস এখানে বাৎসরিক অনুষ্ঠান হয়, অনেক লোকজনের আমদানি হয়, তারা খাবার দাবার প্রসাদ রান্না হয়, তারা খায় এবং কীর্তন হয়। এটা অনেক আগের থেকে হয়ে আসছে। যখন দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের গাছগুলো কেটে ফেলা হচ্ছে, তখন এই এলাকার মানুষ পরম যত্নে আগলে রেখেছে বটগাছটিকে। আর এ জ্যোতি দৃষ্টি 24। কাদের কুলের ভোগ তুমি, কাদের